হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর এই কয়দিন ধরে না যা গরম পড়ছে, গরমে থাকা যাচ্ছে না, কেমন যেন হাঁসফাঁস লাগছে। আর এখানে মা সকালবেলা চাউমিন বানিয়েছিল, সেখানে আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এখানে আমি চাউমিন খেতে বসে পড়েছি। কেন সকাল সকাল না মানে একটু খিদে পেয়ে যায়, কেন জানি কি রাতে খাওয়ার পরেও আমার সকালে উঠলে কিছু খেতে ইচ্ছা করে। এখানে মা চাউমিন বানিয়েছিল সকালে, সেটাই আমি খেয়ে নিয়েছি। তারপরে মা ডাকছিল যে রান্নাঘরে একটু আয়। তো রান্নাঘরে যাওয়ার পরে জানতে পারি যে আজকে বাড়িতে চিকেন রান্না হবে। তো তার জন্য মা বললো যে একটু ধুয়ে দে ওগুলো। মা হাতে এখন টাইম ছিল না, মা ওদিকে মাছের ঝোল করছিল, তাই আমি এখানে মাংসটা ধুয়ে দিয়েছি মাকে মাংসটা ধুয়ে দেওয়ার পরে মা বললো যা বিছনাটা তুলে ফেল। আর এখানে বোন এসেছিলো বাড়িতে, বোনকে বলেছিলাম বিছনাটা তুলতে, তো বোনেরও দেখছি সকাল থেকে শরীরটা ভালো না, তার জন্য ভাবলাম চলো আমিই করে ফেলি। আর এখানে আমি টিকটকারের মতো সরি টিকটকার না, ইনস্টাগ্রাম রিলের মতো ভাবলাম যে বিছনাটা তুলবো তুড়ি মেরে, সেরকমই করেছি। কিন্তু ওটা তুড়ি মেরে ব্যাস দেখানোর জন্য পিছনে অনেকটা খাটতে হয়। এখানে বিছনাটা করার পরে যেখানে জলের বোতল খালি যেগুলো বোতলগুলো ছিল সেগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে আমি ভরে দিয়েছি। আর এখানে মা কষানো মাংস করেছিল, সেটাই আমি খেয়ে নিয়েছি। তারপর এখানে আমাদের পাশের বাড়ির বোন বৌদি বান্ধবী সবাই ডাকছিল জাম পেড়ে আসি, জাম মাখা খাবো। আর ভাই দেবে আমার শ্বশুরবাড়িতে বড় একটা জাম গাছ আছে, তারপরেও আমি কেন জানি না আমার শ্বশুরবাড়ির জাম গাছে জাম খেতে ভালো লাগে না। কেন কি আমার ভালো লাগে, ওখানে কেউ আমাকে পেড়ে খাওয়ায় না। আর গাছটা এত বড় যে আমার দ্বারা পেড়ে খাওয়াও সম্ভব না, কেন ওখানে লগাও পৌঁছাবে না, এতটা বড়। আর জাম গাছটা ঘরের পেছনে থাকাতে পারাও যায় না কেউ গাছে না উঠলে। আর এখানে সবাই মিলে, গাছটা ছোট ছিল এই জন্য লগানে সবাই গেছিলাম জাম গাছটার থেকে জাম কটা পেরে খেতে। আর আমার কোনো না মাখা অতটা টেস্ট লাগে না, আম মাখা পেয়ারা মাখা অতটা আমার ভালো লাগে না। আমি অতটা মাখামাখি খাইও না। আমাকে কিছু পেয়ারা নিয়ে আসলে আমি বলে দিই যে আমাকে গোটা পেয়ারা দিয়ে আমি সেটাই খাই, আমার মাখা খেতে ভালো লাগে না। আম মাখাও আমি মনে হয় না এই সিজনে একটাও আম মাখা খেয়েছি, কেন আমার ভালো লাগে না। কিন্তু কী জানি আমার জাম মাখাটা খুব ভালো লাগে। আমি জাম মাখাটা চেয়ে খাই যে আমাকে একটু দে আমাকে একটু দে। কিন্তু আমার বাড়িতে কোনো মাখাই আমার অতটা পছন্দ হয় না, আমি জানি না কেন। এখানে আমার পাশের বাড়ি একটা বোন আছে, ওই জামগুলো মাখছিল। আর জাম পাড়তে গিয়ে যা কষ্ট হয়েছে, এখানে আমাদের বাড়ির পাশে এখানে যার জমি সে পাঁচিল দিচ্ছিল, আর ওখান থেকে কটা ইট নিয়ে আমরা ওখানে উঁচু করে তারপরে লগা দিয়ে জাম পেরেছি। মানে বাইরে জাম পেয়েছি, অল্প কটা পেরেছি, কেন আগের দিন নাকি ওরা গেছিলো পারতে, সেই জন্য ওরাই সব পেরে নিয়েছিল। আর যেটুকু বেঁচেছিল সেইটুকু আজকে পাড়া হয়ে গেছে। আর গাছটাও মোটামুটি ছোট হলেও জাম গাছ তো সোজাভাবে উঠে যায়, এর জন্য অত দূর লগাও পৌঁছাচ্ছিল না। এদিন যতটা পেরেছি আমরা নিয়ে চলে এসেছি। আর এখানে সবাই মিলে জাম মাখা যেহেতু হয়ে গেছে সবাই মিলে খাচ্ছিলাম। আমার না জাম এরকম চটকে মাখলে ভালো লাগে না, আমার একটু গোটা গোটা একটু ঝাল ঝাল লাগবে। তো আমাকে বেছে বেছে ওরা জামগুলো দিচ্ছিলো যে তুই এটা খা। এই জন্য আমি বাটিতে তো হাত দিইনি, ওরা দিয়েছে আমি সেটাই নিয়ে খেয়েছিলাম। আর এখানে বাড়ির সামনের অবস্থা দেখলে, কেন জাম মাখা হয়েছিলাম ঘরের সামনে বসে বসে খেয়েছে, আর রাস্তাতে এতভাবে নোংরা করেছে। পরে খাওয়ার পরে ওইখানটা আমি পরিষ্কার করেছি, পরিষ্কার করার পর স্নান টান করে, যেহেতু রান্না হয়েছিল মাংস হয়েছিলো, তার মাছের ঝোল আমি ছুঁয়েও দেখিনি, মাংস দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। খেয়ে একটু লম্বা একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা উঠে একটু হাঁটতে গেছি, হাঁটতে এসে তারপরে এখানে শুয়ে কিছুক্ষণ টিভি দেখে নিয়েছি। টিভি দেখার পরে আমাদের এখানে বটতলায় এখানে কীর্তন হচ্ছিলো, এখানে কৃষ্ণ গান হচ্ছিলো, সেখানে খেতেও দিয়েছিল। তা আমি আর বোন ওখানে হাঁটতে হাঁটতে গেছিলাম, যেহেতু আমাদের সন্ধ্যেবেলা বাড়িতে আমরা হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম, তাই ওখানে গিয়ে কিছু খাইনি, তার জন্য বাড়ি চলে এলাম। টাটা, আজকে অবধি, বাই বাই।